চ্যানেল রঙ্গিলা মাঝি পরিবেশনায় বেনজিরিয়া চিশতিয়া দরবার শরীফ ছাউগড়া। আলোচনায় বাংলার আধ্যাত্মিক জগতের সুফি সাধক মহান মুর্শিদ কেবলা বাবাজান হজরত খাজা কাজী বেনজির হক চিশতি নিজামী। আরো গভীর হবে, জ্ঞান অর্জন করবে, বাস্তবতার ভিতরে আলোচনা আসবে। যতক্ষণ পর্যন্ত বাস্তবতার ভিতরে না আসবে ততক্ষণ পর্যন্ত আলোচনাটা জ্ঞান জগতের না। আজকে কি বলবো, প্রতিদিনই তো বলতেছি, তবু ছোট্ট একটা কথা আছে বলবো। কারো কিছু বলার থাকলে দিতে পারো বা বলতে পারো। আলহামদুলিল্লাহ। তো ছোট্ট একটা বিষয় আলোচনা করব, দেখা যাক। আমি কোরআনের আয়াত নিয়ত অনেক সময় মিলাচ্ছি, দুরূদ শরীফ পড়ে নাকি। আমি তো পড়লাম না কোরআনের আয়াত, ভুল হইল না? দেখো, আলোচনা জ্ঞানের জগৎ একটু অন্যরকমের। আমি সংক্ষিপ্ত বলবো। একটা কথা আছে কোরআনে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। তাকউইম কোনটা বলা যায়? দুটোই বলা যায়। এই তো ঝগড়া লাগছে, বলা দোয়াল্লিন না জোয়াল্লিন। হ্যাঁ, এই কিলাকিলি শুরু হয়ে গেছে। একটাই করে দোয়াল্লিন, একটাই করে জোয়াল্লিন। কিলাকিলি করে যখন মরছে, এখন এইটা দোয়াল্লিনও কয় না, জোয়াল্লিনও কয় না, দুইটা অর্থ একই। যাক, অনেক সময় দ দিয়ে উচ্চারণ করে, আর আরবি ভাষা জানে, কখনো এটা আবার ভরিগাত জ দিয়ে উচ্চারণ করে। যেমন রমজান, কেউ লেখে রমাদান। রাজি আল্লাহ তাআলাহু, আমরা লিখি রাজি আল্লাহ তাআলাহু। এরকম কিছু আছে। বাস্তবিকই আমি ইনসানকে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। এই উত্তম আকৃতিটা কি, এবং এই উত্তম আকৃতিটুকু রক্ষা না পায়, কায়েম না হয়, তাহলে পরবর্তীতে আবার একটা কথা আছে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। অতঃপর তাকে নিম্নগামী করা হবে। কিভাবে নিম্নগামী হবে আর কিভাবে উৎকৃষ্ট সুরতে, আহসান সুরত আল্লাহ সৃষ্টি করছে ইনসানকে। ইনসান সৃষ্টি কোথা থেকে? আল্লাহর ফিতরাত থেকে। ফিতরাত আল্লাহকে ফাতারনা আলাইহা, সূরা 29 নম্বর আয়াত।
আমার সেই প্রকৃত বা ফেতরা যা দিয়ে মানুষ সৃষ্টি করেছে। তাহলে ইনসানের মূল কি? ইনসাফ। ইনসাফ বুঝছো না? তো কোরআনে মনে হয় এরকম একটা আয়াত দেখতে পাবে, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইউহিব্বুল, ভালোবাসেন, মুকসিতিন, ইনসাফকারীকে ভালোবাসেন, ইনসাফকারীকে ভালোবাসেন। কোরআনে কত সুন্দর কথা বলছে। এই ইনসাফ কিভাবে করে? ইনসাফ কখন হয়? ইনসাফ অবস্থার থেকে, শব্দটা থেকে ভার হয়েছে ইনসান। বুঝে গেছে? ইনসাফ যার মধ্যে আছে, ইনসান সে, বোঝা যায় না? আর সে ইনসানের পবিত্র খাসিয়তকে বলে ইনসানিয়াত। বুঝছো? এই ইনসান বলা হয়েছে ফি আহসানে তাকওয়িম, উত্তম আকৃতির মধ্যে গঠন। এই উত্তম আকৃতি বলতে কি বুঝাইছে? আল্লাহর যে নূর সেতারা, বুঝো, আল্লাহর নূর সেতারা, মানব ওই নূর সেতার থেকে মানব রূপের আগমন, নূর সেতার থেকে মানব রূপের আগমন। কাজে মানব রূপ করাও কার রূপ? মানব রূপ যেখানে আবাদত সেখানে, বুঝো, নিরাকার না, অদৃশ্য না, দৃশ্যমান জগৎ। বুঝছো? মানব রূপ যেখানে আবাদত, তা মানব রূপ কার রূপের থেকে আসছে? আল্লাহ কি আবাদতের বাইরে? প্রমাণ, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আমি আল্লাহ ফেরেশতা সহ আমার নবীর কি করে? দুরূদ করে। কেমনে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এরকম না, না না না, সাল্লু, সালাত করে, এক হইয়া থাকে, এক হইয়া থাকা। কথা বুঝো? কাজী মানব রূপ কায়েম করাটাই হইল আমার ইবাদত। যে মানব রূপ কায়েম করছে তাকে দেখাটা মেরাজ। বুঝছে কি গেছে? এই মানব রূপে কায়েম থাকার নাম সালাত কায়েম। এই মানব রূপকে কায়েম থাকতে পারলে আমি অনন্তকাল খোদার সাথে থাকতে পারি, মানব রূপে থাকতে পারি। এই মানব রূপটাই ধর্ম। ধর্ম বলে যাকে, এইটাই ধর্ম যে আমি মানব রূপে চিরদিন কায়েম থাকবো। রাসূল বলছেন সব নবীদের উম্মতের চেহারা বদল হয়েছে, আমার নবীর উম্মতের, আমার উম্মতের চেহারা বদল হবে না। এটার অর্থটা কি? আমার উম্মতের চেহারা বদল হবে না, এটা দ্বারা রাসূল কি বুঝাইলেন? যে মানুষটা নিজ সুরতকে কায়েম করে নিছে সেই মানুষটা উম্মতে মুহাম্মদী। আর যে না বুঝে না যায় নিয়ান্তাজুক হইতেছে আমি উম্মতে মুহাম্মদী, এটা তো সে দাবি করছে, নবী তো বলে নাই। এটা কি সত্য না মিথ্যা? যে মানব রূপ কায়েম করতে পারে নাই সে কি আসলে নবীর উম্মত হবে না? আর নবী বলছে যে আল কাযিবু আলাল, শব্দটা মনে আসতেছে না, আল কাযিবু আলাল উম্মতি, লা উম্মতি, আল কাযিবু লা উম্মতি, মিথ্যাবাদী আমার উম্মত নয়। হ্যাঁ, কারণ লানা আল্লাহি আলাল কাযিবিন, লানত হলো, অভিশাপ হলো, লালনত হলো মিথ্যাবাদীর উপর। কাজী আমি আমার নূর সেতারা, এটা তোমরা বুঝো, অনেকের কাছে লেখা আছে, এটি লেখা আছে
এই নূর সেতারা এটাকে কায়েম, এটার ভিতরে কায়েম থাকাটাই আমার সাধনা। অনেক সময় দেখা যায় বলা হয় অমুক সিনেমা মুক্তি হয়েছে, বলে না? আসলে মুক্তি হয়েছে অর্থ কি? এটা কি জেলখানাতে ছিল? তা সিনেমা মুক্তি হইল, ব্যাপারটা কি? সিনেমা মুক্তি হইল, এটা একটা রিল বা রেকর্ডের ভিতরে থাকে, বিশেষ কিছু যন্ত্রের মাধ্যমে পর্দায় নিক্ষেপ করা হয়, ওই ছবিটা একটা জীবন চিত্র তুলে ধরা হয়, এটা সবাই দেখে বলছে অমুক সিনেমা মুক্তি হয়েছে। এই না? তাহলে মানব মুক্তি কেমনে হয়? এই মানুষের মধ্যে, এটা যেমন পর্দার মধ্যে সিনেমাটা ছেড়ে দিয়ে দেখানো হয়, একটা জীবন চিত্র তুলে ধরা হয়, ভালো মন্দ সুখ দুঃখ দেখানো হয়, ঠিক তদ্রূপ মানব দেহের সাফাতি পর্দায়, মানব দেহের সাফাতি পর্দায় যখন আল্লাহর ফিতরাত, আল্লাহর গুণাবলী, আল্লাহর গুণ খাসিয়ত, আল্লাহর খাসিলতগুলি জায়গা ওঠে, ও মানুষটা মুক্তি হয়েছে, মানবাত্মার মুক্তি করছে। বোঝা যায়? ওই মানুষটা দেখাই আবাদত, ও মানুষটাকে সজদা দুই আল্লাহর সজদা, ওই মানুষের নির্দেশনে আল্লাহর নির্দেশনা। বোঝা যায়? আর যদি ওই মানবাত্মার রূপটাকে, মানব রূপটাকে কায়েম করতে না পারা যায়, তাহলে জীবাত্মার গুণাবলীর থেকে গরু ছাগল শুকর বানর সৃষ্টি হয়। বুঝলো না? ও আত্মা বন্দি দশার ভিতরে চলে গেছে, 18,000 মাখলুকাতের বন্দি ঘরের ভিতরে ঢুকে গেছে। বুঝো কি কই? 18,000 মাখলুকাতের বন্দি ঘরে আত্মা ঢুকে গেছে, যাকে আমরা অন্য ভাষায় জাহান্নাম বলি। বুঝছো না? কাজী এই যে আমরা এই জগতে আছি, আমাদের মূল কর্ম মানব রূপ কায়েম করা। মানব রূপ কায়েম করলে সালাত কায়েম হয়ে গেছে। কথা বুঝছো? কিন্তু মানব রূপটা চিনতে হবে, মানব রূপটা চিনতে হবে। এটা তো ফানা হইয়া যাবে, এটা থাকবে না। এটার একটা বিশেষ রহস্য আছে, এটা তোমরা জানো। তো কাজী ওই মানব রূপটা যদি আমি কায়েম করতে পারি, তাহলে আমার ঈমান প্রতিষ্ঠিত হইল। না দেখা না চিন্না ঈমান হয় না। অনুমান গতানুগতিক ঈমান হলো মোল্লাদের, যে ঈমানটা হলো ইসলামের পুরো বিপরীত। কোরআনে বহুবার বলছে তোমরা দিনে মিল্লাতকে অনুসরণ করো, অর্থাৎ দিনুল হানিফ, হানিফি দিন অনুসরণ করো। দিনুল হামিল মিল্লাতে ইব্রাহিম, এটার অর্থ হলো খোদাকে দেখা বিশ্বাস করা। খোদাকে দেখা বিশ্বাস করে যেদিন খোদা চিনলে দেখলে সেদিন তোমার ঈমান প্রতিষ্ঠিত হলে, যেদিন তোমার ঈমান প্রতিষ্ঠিত হলে সেদিনের দলিল আল্লাহ দিয়ে দিয়েছেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি ততক্ষণ পর্যন্ত ইবাদত বন্দেগী দাসত্ব করো যতক্ষণ তোমার ইয়াকিন প্রতিষ্ঠিত না হয়। হ্যাঁ, ওয়াবুদু এবং বন্দেগী করো রাব্বাকা তোমার রবের, হাত্তা পর্যন্ত একটা সীমা দেওয়া হয়েছে, ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত। কোন ইয়াকিন? হুয়া লিকিন। হুয়া লিকিনে গিয়া দেখো বেলগায়ে এখানে খোদা বয়ে রয়েছে, বেলগায়ে এখানে খোদা পরিষ্কার। হ্যাঁ, ওইখানে দেখা যায়। এই স্পষ্ট দেখাটা ওই বেলগায়ে এখানের ভিতরে রয়েছে শরীয়ত। বুঝছো? তাহলে দিনে মুহাম্মদের মধ্যে সবচেয়ে বড় সাবজেক্ট কি? শরীয়ত। যে শরীয়তে খোদা বর্তমান, ওয়া জাহিরু, তাই বলছে ফালানা কুসানা আলাইহিম বিইলমিহি। অতএব আমি জ্ঞান সহ প্রমাণ করব,
জ্ঞানের সাথে প্রমাণ করব, জ্ঞান দ্বারা প্রমাণ করব। জ্ঞান ছাড়া প্রমাণ করার কোনো সিস্টেম আল্লাহর সৃষ্টিতে নাই। কি করব? ওয়া মা কুন্না গায়বিন, এবং আমি অদৃশ্য ছিলাম না। তাহলে তিনি দৃশ্য, ঠিক আছে? সেই রূপ দর্শন করার নামই হলো নামাজুদা হজ জাগাত। তাই বলছে জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, নামাজটা দেখে আমি ফার্সি ভাষাটি আমাদের সাথে প্রচল নামাজ, নামাজটা দেখে আমি শান্তি পাই। নামাজটা আমার চোখের পুতুলি, বুঝছো? কারণ রাসূল বলেন, আল্লাহ হাদিস কুরসিতে বলেন, খালাকতু মুহাম্মাদান মিন নূরে ওয়াজহি, খালাকতু মুহাম্মাদান, আমি মুহাম্মদকে সৃষ্টি করেছি মিন হইতে, ওয়াজহি, আমার চেহারার নূর হইতে। তাহলে মুহাম্মদ কার চেহারা সৃষ্টি? আল্লাহর চেহারা বেশি। তো মুহাম্মদ যদি আল্লাহর চেহারা সৃষ্টি হয়, মুহাম্মদকে দেখা তো আল্লাহকে দেখা নাকি? মুহাম্মদকে দেখাতে আল্লাহকে দেখা, মুহাম্মদকে দেখাই নামাজ, মুহাম্মদকে দেখাটাই কলিমা, মুহাম্মদকে দেখাটাই হজ, মুহাম্মদকে দেখাটাই মেরাজ। আর দেখার জন্য আত্মশুদ্ধি আর আত্মসংযমের ভিতরে রোজা আর যাকাত। কথা বুঝছো? তাহলে আমি ইবাদত করব কোথায়? যেখানে খোদার সুরত। আমাদের আলেমুল্লাহরা হলো ইসলামের সম্পূর্ণ বিপরীত। ইসলামের যে শিক্ষা ওটা সম্পূর্ণ বিপরীত। কথা বুঝছো না? কারণ প্রমাণ তো আমরা নামাজও পড়ি, নামাজ যারা ওয়াক্ত নামাজটা পড়তেছে পড়ে না। নাওয়াইতু আন উসালি লিল্লাহি তাআলা, হ্যাঁ, আমি কি বললাম? আমি নিয়ত করলাম, আমি আল্লাহতে ওয়াসেল হয়ে গেলাম, আল্লাহর সাথে বিলীন হয়ে গেলাম, আল্লাহতে মিশে গেলাম, আল্লাহর সাথে একাত্মতা হয়ে গেলাম, আল্লাহর মধ্যে নিজেকে ঢুকাইয়া দিলাম। এই যিনি ঢুকাই দিয়েছে তিনি ওয়াসিলিন হয়ে রাসূল হয়ে গেছে। অন্য ভাষায় এটা তোমরা অনেকে জানো যে খোদাই, পয়গম্বরি, বান্দাই তিনটা অবস্থা আছে। তার মধ্যে পয়গম্বরের যে হালটা ওইখানে রাসূল বাস করেন। কথা বলছো? কাজে দেখা যাইতেছে যে এই যে মানব রূপ বাহিরেরটা, এটা কিন্তু আমাদের বিষয় না, এটা আমাদের বিষয় না। আমাদের বিষয় হলো যেটা মানব রূপ ভিতরের অবস্থাটা, ওইটা যখন তাকাল্লা খুবই আকলাকিল্লা অথবা সিবগাত আল্লাহ হয়ে যায়, আল্লাহর নূরে নূরান্বিত হয়ে যায়, তখন মানব রূপটা ফুটে ওঠে। সেই মানব রূপ দর্শন করারই মানবের ইবাদত। অর্থাৎ বিশেষ এক অবস্থায় বোঝা যায় আমি আমারই ইবাদত করি, বুঝো না? এটা তৌহিদ সাগরে ডুব দিলে, এর আগে না। কাজী সবাই হলো সুরত হারানো মানুষ, সবাই হলো পতিত মানুষ, ঘুমন্ত মানুষ, অচেতন মানুষ, বেহুশ মানুষ। এই বেহুশ, অচেতন, ঘুমন্ত মানুষকে চেতন করার জন্য বলছিল আসসালাতু খায়রুম মিনান নাওম। অচেতন থেকে চেতন বড়, ঘুমের থেকে জাগ্রত ভালো, বুঝো না? এই জাগ্রত অর্থাৎ বালিশ থেকে ঘুম ভাঙে ওঠা না, বিছনার থেকে ওঠা না। হ্যাঁ, এই দেহটাই সেই বিছনা যেখান থেকে আমার জাগ্রত হয়ে উঠতে হবে। কথা বুঝছো? কিন্তু আমাদের 1400 বছর যাবত মোল্লার ফাঁদে ইসলাম পড়া, মোল্লাদের ফাঁদে ইসলাম পড়া এটাকে মুর্দা হিসাবে তৈরি করে নিয়েছে। আজকাল সবই এই যে নামাজ রোজা হজ জাকাত করতেছে, কিন্তু সবগুলা চরমভাবে মুর্দার পচা ধরছে। তাতে হয়েছে কি? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই আয়াতের অন্তর্ভুক্ত হয়ে গেছে। অর্থাৎ সে নিম্ন হইতে নিম্নগামী হয়ে যেতেছে। সেই 18,000 মাখলুকাতের বন্দি করে মানুষ আবদ্ধ হয়ে যেতেছে, জাহান্নামের ভিতরে ঢুকে যেতেছে। কথা বুঝছো না? কারণ এই 18,000 বন্দিঘরের ভিতরে যতক্ষণ মানুষ থাকবে ততক্ষণ সে জান্নাতি হতে পারবে না, মানবাত্মার মুক্তি মিলবে না। কথা বুঝছো? সেজন্য আমাদের কাজ হলো আমরা যেন মুর্শিদের নির্দেশনার ভিতরে থেকে যাকে যেভাবে বলে, সবার কিন্তু একরূপ না, বুঝছো না? প্রত্যেকটা
মানুষ কিন্তু রোগী, কতদিনের রোগী? 18 বছরের রোগী। কথা বুঝছো? এই রোগ থেকে মুক্তি পেতে হবে। কথা বুঝছো? মুক্তির দিনটা কি? মুক্তি পাইছে যে দিন, ওটার নাম কি? বুধবার। বুধবার তো দেখার জিনিস। এটার মোকাম্মঞ্জুল নফস উজুদ পথ লজ্জত নিমকিন আছে, আছে না? কাজী যেদিন তুমি বুধবারে বুঝবে সেদিন তোমার এই 18 বছরের রোগ মুক্ত হয়ে যাবে। আর যদি রোগ মুক্তি হয় তাহলে তুমি স্বয়ং নিজেই মুক্তি পাইলে। এই 18,000 বন্দি করে আমরা আবদ্ধ। কথা বুঝছো? সেই জন্য আমাদের কাজ হলো মুর্শিদ যেভাবে যাকে নির্দেশ দেয়, এখানে অন্য কোনো আশা করা যাবে না, দুনিয়াদারি কোনো চিন্তা করা যাবে না। নাকি ওই ব্যবসা নেই, চাকরি নাই, বিয়া দিতে না, বিয়া করে তারা হলে মরে গেছে, অসুখ আছে, এগুলি এইটা অ্যাক্সিডেন্ট মুড়িতে আছে, এটা হারা এটা দিয়ে থাকুই। কথা বুঝছো না? দরবার আসলে দেখা যায় 14 না মুড়ি 2 এই ব্যবসা করে কথাটা। তো এটি অ্যাক্সিডেন্ট মুড়িদ। আর যারা ঠিক লক্ষ্যস্থলে পৌঁছে যাবে তারা কিন্তু এই জগতে নাই, তারা অন্য চিন্তায় আছে। কথা বুঝছো? তারা ঠিকই মুর্শিদের নির্দেশনার ভিতরে থেকে তার লক্ষ্যস্থলে পৌঁছতে যেতেছে। তাও এটাও থাকবে, সবই থাকবে, বুঝো না? কারণ গুরুর দরবার একটা বাজার, একটা মেলা, সব কিছু থাকে, বুঝো না? মুদির দোকান, সব কিছুই আছে, কিন্তু সবাই সব কিছু নিতে পারে না।